জনগণের আস্থা ফেরাতে সংস্কার করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সকালে বিএফএ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে দেওয়া ভাষণে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে এক হয়েছে। নতুন বাংলাদেশ করতে কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে, তবে জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ করা হচ্ছে। এ সময় জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক যে ক্ষতি হচ্ছে তা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমাদের সভ্যতা হুমকির মুখে। জলবায়ুর এই প্রভাব রুখে দিতে অনুদান ভিত্তিক অর্থায়নের ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে আজ বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 2টায় খাদ্য কৃষি সংস্কার মহাপরিচালক কু দং ইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে অধ্যাপক ইউনূস এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের। এর আগে বুধবার দুপুরে 4 দিনের সফরে চীনে যান অধ্যাপক ইউনূস। প্রধান উপদেষ্টা সহ তার সফর সঙ্গীদের বহনকারী সাউদার্ন এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইট বাংলাদেশ সময় বিকেল 4টা 15 দেশটির হাইনানের কিয়ংহাই হুয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম এবং হাইনান প্রদেশ ভাইস গভর্নর বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। সফর শেষে আগামী 29শে মার্চ প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।